Assalamualaikum. Welcome back to my slow English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। তাহলে চলুন শুরু করি, লেটস গেট স্টার্ট। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিন আপনাকে চর্চা করতে হবে। চর্চার এই অভ্যাসটা আপনাকে সারা জীবন হেলদি একটি পরিবেশ দেবে এবং কমফোর্টেবলি আপনার মেন্টালি সাপোর্ট দিবে, যেটা আপনার ফিজিক্যাল এবং মেন্টালি দুই দিকেই অনেক বেশি হেল্পফুল হবে। সো এই জন্য আপনার চর্চার কোনো বিকল্প নেই। আপনি নির্দিষ্ট কোনো একটি কাজের উপরে নিজের স্কিলকে ডেভেলপ করার পাশাপাশি মেন্টালি এবং ফিজিক্যালি সুস্থ একটা জীবন পাবেন। সো এই জন্য চর্চা খুবই গুরুত্বপূর্ণ, চর্চা করে যেতে হবে। আজকে আমরা টু হোম এর ব্যবহার করব। দেখেন, টু হোম, WHOME, টু হোম অর্থ হচ্ছে কার কাছে। আমরা গত পরশু দিন লিখেছিলাম যে WITH উইথ হোম, WHOME, হোম উইথ হোম অর্থ কার সাথে, কার সাথে। আর আজকে হচ্ছে কার কাছে। দেখেন, কার কাছে, খেয়াল রাখতে হবে। টু হোম, WHOME, টু হোম অর্থ হচ্ছে কার কাছে। বারবার বলেন, একেবারে মিনিমাম এই টু হোমটা 10 বার বলুন। টু হোম, টু হোম, WHOME, হোম, টু হোম, টু হোম অর্থ হচ্ছে কার কাছে। তাহলে আমরা সেন্টেন্স মেক করতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিবেন, ঠিক আছে? দেখেন, টু হোম, WHOME, টু হোম ডু ইউ PRICTICE প্র্যাকটিস ইংলিশ, প্র্যাকটিস ইংলিশ এভরিডে, EVERY, এভরি, DAY। অবশ্যই এটা ইন্টারভিউ। টু হোম, কার কাছে ডু ইউ প্র্যাকটিস, চর্চা করো। সরি, এখানে ইউ হবে একটা, আমি তো ডু দিয়ে দিছি, শুধু সাবজেক্ট দেইনি। হ্যাঁ, ডু ইউ, টু হোম কার কাছে ডু ইউ প্র্যাকটিস, তুমি চর্চা করো ইংলিশ, ইংরেজি এভরিডে, প্রতিদিন। প্রতিদিন তুমি কার কাছে ইংরেজি চর্চা করো। এই শিক্ষার্থী ক্লিয়ার? টু হোম, টু হোম কার কাছে ডু ইউ প্র্যাকটিস, তুমি চর্চা করো ইংলিশ, ইংরেজি এভরিডে, প্রতিদিন। প্রতিদিন তুমি কার কাছে ইংরেজি চর্চা করো। দেখেন, টু হোম, WHOME, টু হোম ডু ইউ গো টু শাওয়ার, SAVER, শাওয়ার। প্রতিদিন তুমি শাওয়ার কার কাছে যাও, প্রতিদিন তুমি শাওয়ার কার কাছে, টু হোম কার কাছে ডু ইউ গো, যাও টু শাওয়ার, শাওয়ার তুমি প্রতিদিন কার কাছে যাও। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এই প্যাটার্ন ফলো করে আপনি বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে? এই প্যাটার্নটা ফলো করেই আপনার বাক্য তৈরি করতে হবে। তুমি কার কাছে ইংরেজি শেখো, তাহলে কি হবে? টু হোম, WHOME, হোম, টু হোম ডু ইউ LEARN ইংলিশ, ইংলিশ। প্রতিদিন তুমি কার কাছে ইংরেজি শেখো, ঠিক আছে? তাহলে টু হোম ডু ইউ প্র্যাকটিস ইংলিশ এভরিডে, প্রতিদিন তুমি কার কাছে ইংরেজি চর্চা করো। টু হোম ডু ইউ গো টু শাওয়ার, শাওয়ার তুমি প্রতিদিন কার কাছে যাও। টু হোম ডু ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি কার কাছে শেখো। ঠিক এই বাক্যগুলো ফলো করলেই আপনি এগুলো যদি চর্চা করেন, আপনার এই টু হোমের ব্যবহার ক্লিয়ার। আমি মুছে দিচ্ছি, আশা করছি নোটপ্যাডে লিখে নেবেন। আরো সেন্টেন্স তৈরি করতে হবে আমাদের। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল রাখবেন, নোটে আমাদের টু হোমের ব্যবহার চলছে। এই ব্যবহারটা খুবই খুবই ইফেক্টিভ আপনার জন্য। স্পোকেনে এর ব্যবহারটি অনেক বেশি হয়ে থাকে, ঠিক আছে? টু হোম, WHOME, টু হোম উইল ইউ, WILL, উইল ইউ
গো টু ঢাকা, DHA ঢাকা। ঢাকা তুমি টু হোম, কার কাছে উইল ইউ গো, যাও টু ঢাকা। ঢাকা তুমি কার কাছে যাও। এখন এখানে আপনি এভরিডে বসিয়ে দিতে পারেন, প্রতিদিন তুমি ঢাকা কার কাছে যাবে। তাহলে টু হোম উইল ইউ গো টু ঢাকা, ঢাকা তুমি কার কাছে যাবে। ক্লিয়ার? তাহলে টু হোমের ব্যবহারটা তো আমরা বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সমস্যা হওয়ার কথা না। টু হোম দেখেন, টু হোম WHOME, টু হোম do you go to morning? সকালে তুমি কার কাছে যাও, টু হোম কার কাছে ডু ইউ গো, যাও টু মর্নিং সকালে। সকালে তুমি কার কাছে যাও, আপনি কিন্তু প্রতিদিন এভাবে লিখতে পারেন, টু হোম ডু ইউ go to morning, every morning, BERY, every morning, প্রত্যেকদিন সকালে তুমি কার কাছে যাও। টু হোম ডু ইউ গো টু every evening, EVENING, ইভিনিং। প্রতিদিন সন্ধ্যায় তুমি কার কাছে যাও। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এই ব্যবহারগুলো আপনার প্রত্যেকটাই কিন্তু আপনার লাইফে অ্যাপ্লাই করতে হবে। সো এজন্য আপনাকে কি করতে হবে, এই টু হোম অর্থ হচ্ছে টু হুম কার কাছে, এটা ভালোভাবে চর্চা করতে হবে। এবং এই টু হোমের পরে আপনার উইল ভার্ব নিয়ে আসতে পারেন, ডু ভার্ব নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এই ভার্বগুলো এনে এই বাক্যগুলো তৈরি করবেন। অবশ্যই মনে রাখবেন টু হোম কিন্তু আপনার শুরুতে বসাতে হবে, ঠিক আছে। টু হোম কি করতে হবে, শুরু থেকে বসাতে হবে। এগুলো সব ইন্টারগেটিভে রয়েছে। সো এই টু হোম বসিয়ে আপনি কি করবেন, একটা ভার্ব বসাবেন। সে উইল ভার্ব করতে পারে, ডু ভার্ব করতে পারে, হ্যাঁ। এই ভার্ব বসিয়ে, ভার্বের সাবজেক্টের পূর্বে তো অবশ্যই ভার্ব বসাবেন, বসিয়ে জাস্ট আপনি ফর্মালিটি মেনটেন করে একেবারে সেন্টেন্স তৈরি করে ফেলবেন। এবং শুধু এটি বাসায় লিখবেন, পড়বেন, এভাবে করতে করতে আপনার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, চর্চার কোনো বিকল্প নেই, এই জন্য সবাই চর্চা করায় মনোযোগ দিন। আশা করছি সব ঠিক হয়ে যায়। প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা যদি আপনি চর্চা করেন, ইনশাল্লাহ আপনার যত বড় ইংলিশই হোক না কেন, এগুলো কঠিন না, সহজ হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।